সকাল থেকে 116B জাতীয় সড়ক রূপশ্রী বাইপাসে 2 ঘন্টা ধরে বিক্ষোভ এবং পথ অবরোধ করা হয়। 9টা 20-তে পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। মহিলা নেত্রী ভবানী পণ্ডা, কবিতা ধর, উষা মাইতির ওপর মহিলা পুলিশ আক্রমণ চালায়। পুলিশের ঝাঁজ আরও বাড়তে থাকে। পুলিশের টেনে হিচড়ে রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস, সঞ্জিত দাস, হিমাদ্রি মাইতি সহ 5 জনকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। মিছিলের ঝাঁজ আরও বাড়ে। গোটা কাথি শহর পরিক্রমা করে হিমাংশু দাস সহ 5 জনের নিঃশর্ত মুক্তির দাবিতে কাথি থানার সামনে রাস্তা অবরোধ করে। আইসি কিছু সময় পরে ছেড়ে দেওয়ার কথা বলাতেই অবরোধ ওঠে। তখন মিছিলের স্লোগান উচ্চগ্রামে। এসডিও অফিস থেকে স্টেট ব্যাংক এবং এলআইসি অফিসের দিকে এগিয়ে যায়। সেখানে কর্মচারীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে বাইরে দাঁড়িয়ে থেকে বন্ধের সমর্থনে স্লোগান দেয়। ব্যাংক ও এলআইসি অফিসের সামনে কোনো ক্রেতার উপস্থিতি ছিল না। পুলিশ এসে জোর করে ব্যাংকের গেট খোলার চেষ্টা করে। 10টা 45-এ ব্যাংক কর্মচারী কমল তোলার ও কৃষক নেতা হিমাংশু পণ্ডা সহ ধর্মঘটীদের ওপর ঝাঁপিয়ে পড়ে খেলতে শুরু করতেই এবং তর্কাতর্কি শুরু হয়। জোর পুলিশ স্টেট ব্যাংকের গেট খুলে দেয়। উত্তেজনা চরম আকার ধারণ করে। একদিকে বামেদের এই বন্ধ ও পূর্ব মেদিনীপুর জেলায় সফল হয়েছে বলেও মনে করছেন বামকর্মী সমর্থকরা। দাদা, রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন ইস্যু নিয়ে আজ বামফ্রন্টের সব সংগঠন একত্রিত হয়ে ধর্মঘট ডেকেছেন। সফল কতটা হতে পারে? দেখুন, আমরা পশ্চিমবঙ্গে মূলত এই ধর্মঘট ডাকিনি। এই ধর্মঘটটা সারা দেশব্যাপী, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার চাইছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের কর্মসূচি থাকলেও তিনি এখানে আইন প্রণয়ন করে গতকাল জানেন যে একটা চিঠি ইস্যু করেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি কর্মচারী তারা যাতে এইখানে আপনার কর্মস্থলে যেতে পারে, যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তাছাড়া আজকে দেখছেন এই সমস্ত পুলিশ প্রশাসন যারা আজকে আমাদের এই বন্ধকে ব্যর্থ করবার জন্য পথে নামিয়েছে এই রাজ্য সরকার, এই পুলিশ প্রশাসনকে দেখতে পাওয়া যায় না যখন কসবা ল কলেজের ছাত্রীকে নির্যাতন করতে, ধর্ষণ করার মতো ঘটনায় অভিযুক্ত যারা আছেন তাদেরকে ধরবার ক্ষেত্রে এদেরকে রাস্তায় নেমে তাদেরকে ধরবার জন্য কোনো সাহস দেখাতে দেখা যায় না। এদেরকে দেখা যায় না যখন আপনার তামান্নাকে, অর্থাৎ কালীগঞ্জের নির্বাচনে তামান্না খাতুন 9 বছরের একজন ছাত্রী যখন খুন হয়ে গেল বোমার আঘাতে তৃণমূলের বিজয় মিছিল থেকে, এই তামান্নার পরিবারকে সুরক্ষা দিতে পারে না, এরা তখন বোম উদ্ধারে ব্যর্থ। কিন্তু আজকে যখন বামফ্রন্টের বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, বিশেষ করে সিআইটিউর নেতৃত্বে এবং ফেডারেশনগুলির ডাকে এই ধর্মঘট শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের স্বার্থে হচ্ছে, তখন পুলিশের কত ঊর্ধ্বধারী পোশাকধারী আপনারা দেখছেন যে আজকে বন্ধের সমর্থকদের ওপরে এসে লাঠি পেটা করবার জন্য উদ্ধত হয়েছে। ফলে এই পুলিশকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বন্ধ করছি, আমরা চাই বন্ধ মানে কোনো কর্মনাশা বা কাজের দিনকে অফিস আদালত বন্ধ রেখে অচল করে দেওয়া রাজ্যকে নয়। আমরা চাই মানুষের দাবি দেওয়ার আদায়ের জন্যে, বিশেষ করে আজকের যে দাবি রয়েছে, আপনারা জানেন যে 100 দিনের কাজকে 200 দিন করবার দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি যে শ্রমকোড আইনকে বাতিল করতে হবে, 12 ঘন্টার কাজ নয়, দিনে 8 ঘন্টা কাজ দিতে হবে। তাহলে এই দাবি আমার আপনার প্রত্যেকের দাবি। তাই যে পুলিশ অফিসার এসে এখানে আমাদের ওপর আক্রমণ করছে তৃণমূল সরকারের নির্দেশে, সেই পুলিশ অফিসারেরও বকেয়া ডিএর দাবিতে আমাদের আন্দোলন চলছে। ফলে স্বাভাবিকভাবে জনজাতি সমস্ত মানুষের জন্য আন্দোলন, তাই এই আন্দোলনকে সফল করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।